আজকে আমি বেশ তাড়াহুড়োর মধ্যে আছি এবং আমি খুবই এক্সাইটেড, কারণ আমি আমার লাইফে ফার্স্ট থিয়েটারে গিয়ে মুভি দেখব, তাও আমার হাজব্যান্ডের সাথে। এই জন্য আমি তাড়াহুড়ো করে শাক রান্না করলাম এবং আমার মা কুরবানিতে যে মাংস দিয়েছে এগুলো আমি গরম করেছি। দেখেন কতগুলো মাংস দিয়েছে এবং কি সুন্দর কালার হয়েছে, সাথে আচারও দিয়েছে। সেই আচার দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওকে আমি ফোন দিয়েছি, ও অন দ্য ওয়ে। তো আমি খেয়ে নিচ্ছি কারণ রেডি হতে হবে। আসলে 4:46 থেকে মুভি স্টার্ট হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে দেখতে যাচ্ছি সাকিব খানের তাণ্ডব মুভিটা, রায়হান রাফি পরিচালিত। এই মুভি নিয়ে আসলে অনেক আমি ইউটিউবে অনেক গান দেখলাম, আর লিচুর বাগানে গানটা তো আমার এতই ভালো লেগেছে যে আমাদের সাবিলা নূরের পারফরমেন্সও আমার অনেক ভালো লেগেছে, ডান্সগুলো ভালো ছিল এবং প্রীতম হাসানের গানটা অনেক ভালো ছিল। গানটা অসম্ভব ভালো ছিল, অনেক ভালো না, কারণ এখানে ফোক প্লাস রোমান্টিক টাইপের মিক্সড করা গান। আমার এই টাইপের রিমিক্স গানগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে রওনা দিলাম এবং ঈদের মৌসুমে ভেবেছি রোডটা ফ্রি থাকবে, বাট আমরা গাড়ি পেতেও অনেক লেট হয়ে গেছে। কোনো সিএনজি পাচ্ছিলাম না, যার একটা পেয়েছি ওটা নেওয়ার পরে আমরা জ্যামে পড়েছি। তো অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পরে আমরা এখন ফ্রি রোড পেয়েছি, আমরা যাচ্ছি আর কি। আমাদের হাতে এখনও আরও 20 মিনিটের মতো টাইম আছে, তো ইনশাল্লাহ পৌঁছে যাব। আসলে আমি খুবই এক্সাইটেড, কি বলবো, আসলে আমার ভাষা নাই আর কি বলার। তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই মূলত ভিডিওটা করা। তো আমি গাড়ির মধ্যে ভিডিও করছি। আমি বালি আর্কেড আমাদের মুভিটা, মানে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের যেটা বালি আর্কেডে আছে, ওটাতে আমরা দেখবো আর কি মুভিটা। তো আমি অনলাইনে টিকিট কেটেছিলাম। এখন আমরা ওখানে পৌঁছার পরে টিকিটটা আমি কাগজের টিকিট হাতে নিব আর কি। তো আমরা পৌঁছে গেছি। দেখেন আসলে আমরা বালি আর্কেডে পৌঁছানোর পর আমার তো অন্যরকম ফিল হচ্ছে। আমি জীবনের ফার্স্ট থিয়েটারে মুভি দেখব। তো আমি যাচ্ছি, যে অরেঞ্জ কালার শার্ট, উনি আমার গুণধর হাজব্যান্ড, উনি ভেতরে প্রবেশ করছে, সাথে আমিও। তো আমরা যাচ্ছি। আমি যেটা ভেবেছিলাম, আমার ধারণা সম্পূর্ণ ভুল, কারণ অনেক মানুষের ভিড়। আসলে আমি ভাবতেই পারছি না আমাদের বাংলা মুভি দেখার জন্য এত মানুষ আসবে, তাও এত গুণী মানুষ আর কি। ওদের গেট আপ দেখলে বোঝা যায় ওনারা কোন ফ্যামিলি থেকে আসছে, ভালো ফ্যামিলির মানুষ অবশ্য। তো আসলে আমরা আমাদের বাংলা সিনেমা নিয়ে যেটা ধারণা করে আছি, ওটা আসলে নিতান্তই ভুল ধারণা, যে আমাদের বাংলা ছবির মান খুব ভালো না, এই জন্যই আমরা থিয়েটারে এসে মুভি দেখি না। আসলে ব্যাপারটা ভুল, আমি আজকে সচক্ষে সেটা প্রমাণ পেলাম। অনেক মানুষের ভিড় এই মুভি দেখার জন্য। তো আমরা লিফটে 9th ফ্লোরে যাব, ওখানে স্টার সিনেপ্লেক্সের থিয়েটার। তো আমরা লিফটে ওঠার জন্য ওয়েট করছি, অনেক মানুষের ভিড়, আমাদেরকে ওয়েট করতে হচ্ছে বাইরে। তো আমরা লিফটে প্রবেশ করেছি এবং আমরা লিফটে ঢোকার পরে এখন আমরা 9th ফ্লোরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর কি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি যতটুকু পারবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো দেখা যাক, মুভি স্টার্ট হতে আরও কিছুক্ষণ টাইম আছে। আমরা লিফটে উঠে গেছি, এখন আমরা 9th ফ্লোরে পৌঁছে গেছি। বালি আর্কেডে সিনেপ্লেক্সটা অনেক সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। ডেকোরেশনগুলো অনেক ভালো করেছে, মনটাই একটা কুল ভাব চলে আসে আর কি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে হলে ঢোকার আগে
কিছু স্ন্যাক্স নিয়ে নেওয়ার জন্য। তো স্ন্যাক্সের ওখানেও হচ্ছে সিরিয়াল, সবখানে সিরিয়াল, কারণ এত মানুষের ভিড় আসলে সিরিয়ালে থাকতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড আবার এত সিরিয়ালের ঝামেলা নিতে চায় না, তো সে আমাকে বলছে আমি যেন স্ন্যাক্সগুলো নিয়ে নেই, এই জন্য। তো আমি ভাবছি ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পপকর্ন নেব, সাথে একটা মিনারেল ওয়াটার। এখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি যে ফ্রেঞ্চ ফ্রাই আছে কি না। ওনারা আসলে আমাকে বলেছে ফ্রেঞ্চ ফ্রাই কিছুক্ষণ আগে মানে শেষ হয়ে গেছে, তাই আমি নর্মাল পপকর্নের মানে রিসিট কেটেছি। এখানে আবার সরাসরি নেওয়া যায় না, ফার্স্টে হচ্ছে কাউন্টারে গিয়ে রিসিট কাটতে হয়, এরপর ওই রিসিটটা দেখালে আপনাকে স্ন্যাক্সটা দিবে। তো আমি একদিকে গিয়ে হচ্ছে রিসিটটা কাটলাম এবং এরপরে হচ্ছে এসে পপকর্ন আর ওয়াটার নিয়েছি। আমি কফি খাবো এটাও ভেবে রেখেছি, এটা মুভির ইন্টারমিশন যখন আসবে তখন হচ্ছে কফিটা নেব, এত মানে আর্লি কফিটা নিতে চাচ্ছি না। তো যাই হোক, আমি পপকর্ন নেওয়ার জন্য ওয়েট করছি, দেখা যাক কেমন হয়। পপকর্নের স্মেলে আমার এমনিতে মানে খুব চমৎকার লাগছে আর কি পপকর্নের স্মেলটা। তো আমাদের হচ্ছে পপকর্ন চলে এসেছে, আমরা এগুলো নিয়ে ভেতরে এন্টার করব এখন। তো চলেন আমি ভেতরে যাই এবং মুভি দেখার পরে আর কি আপনাদেরকে মুভির রিভিউ দিব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। তো আমি থিয়েটারে প্রবেশ করছি, আমি আর আমার হাজব্যান্ড, সাথে আরও অনেক মানুষ আছে আর কি যারা টিকিট নিয়েছেন। তো ভেতরে দেখেন সিঁড়িগুলো লাইটিং করা, অনেক সুন্দর একদম। আসলে হলটা খুবই ডার্ক আর কি, সিনেমা হল মূলত নাকি এরকমই হয়, আমি তো জানি না। তো সিটগুলো হচ্ছে অনেক ফ্রেশ এবং কুল হচ্ছে পুরা হল, কারণ এসি চলছে এবং পুরা সাউন্ড প্রুফ আর কি হলটা, মানে বাইরের কোনো শব্দই এখানে শোনা যাচ্ছে না, জাস্ট ওখানে ইন্টেরিয়র শব্দগুলো শোনা যাচ্ছে, মানে হলের ভেতরের আর কি, এর বাইরে কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না। এত বড় টিভিতে হচ্ছে আমরা মুভিটা দেখব। এখন অ্যাড চালিয়ে দিয়েছেন ওনারা, অ্যাড দেখার পরে হচ্ছে মুভি স্টার্ট হবে। তো আমার হাজব্যান্ড একটা দুটো করে পপকর্ন খেতে আছে, ভালোই লাগছে আসলে, মানে খুবই মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আর কি। এমনিতে ভালো হয়েছে, ইদানিং কুরবানির দিন থেকে অনেক গরম পড়ছে, গরম আর সহ্যই করা যাচ্ছে না। তো আমাদের তো আসলে এসি নেই, তা আমাদের মতো মধ্যবিত্তরা মাঝে মধ্যে এরকম এসির কোনো একটা প্লেসে আসলে হচ্ছে মনটা ভরে যায় আর কি। তো মুভি স্টার্ট হয়েছে এবং আমরা মুভি দেখেছিও, এখন মুভিটা দেখা শেষ, আমাদের এখন ফিরে যাওয়ার পালা। তো মুভিটা দেখে আমি আর কি বলবো, আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। প্রতিটা অ্যাক্টর অ্যান্ড মুভির হচ্ছে মিউজিক প্লাস হচ্ছে ওদের হচ্ছে ডায়লগ, অ্যাক্টিং, মানে সবগুলো হচ্ছে সুপারব। আর আমাদের বাংলাদেশের হিরো সাকিব খান তো দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর আমি ওয়েটে আছি কখন তাণ্ডব 2 রিলিজ হবে, তো এটা দেখার অপেক্ষায় আছি। আমি মুভি সম্পর্কে আর কিছু আপনাদের নাই বা বললাম, কারণ এই মুভিতে অনেক টুইস্ট আছে, আপনারা গিয়ে দেখবেন, অবশ্যই হলে গিয়ে থিয়েটারে গিয়ে মুভিটা দেখবেন। এই মুভির এক্সপ্লেনেশন আমি করতে পারবো না, এটা আপনাদের স্বচক্ষে দেখতে হবে। আল্লাহ হাফেজ।